আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? মাহফিলে আসতে পেরে বেজার হয়েছেন না খুশি হয়েছেন? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? সবাই বলেন খুশি। এই পানসা মার্কা খুশি, এটা দিয়া মুজাহিদও হওয়া যাবে না, আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া যাবে না, এবং খাঁটি ফার্স্ট ক্লাস ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে জোরে সরে বলেন খুশি না বেজার? শুকরিয়া করবেন কার? শুকরিয়া করলে লস না লাভ? কার লাভ? আল্লাহর লাভ নাই। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর শুকরিয়া করে আল্লাহর কাজে লাগে না, তার নিজের কাজেই লাগে। কথা কন? আমরা যখন গুনাহ করি তখন আপনারা কি মনে করেন এই গুনাহতে আল্লাহর ক্ষতি হয়? প্রশংসা করলে আল্লাহর লাভ হয়? এই যে গ্রাম বাংলায় আগে যখন হাল বইতো, তার বউ দেখবেন পান্তা সাজে নিয়ে যেতে দেরি করছে, এক সময় ছিল। তো এখন ওই হাল অয়াত হয়ে আসে, হালো পান্টি নিয়ে দৌড়ে আসছে। আসার পরে বউকে এই পেটন না সেই পেটন মারিয়া শুয়ে ফেলে দিছে। তো এক পর্যায়ে লোকটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়া চেয়ারে বসে থেকে হাঁপাচ্ছে আর দম নিচ্ছে, এত পিটা পিটছে মনে করেন ও নিজেই হাঁপসে গেছে। তো এক পর্যায়ে ওর বউ কিছুক্ষণ পর লাফে উঠে করছে, মদ্দা মাল্লুতে মাল্লু, হাতের ভাঙলু চুরি, খেয়াল করে দেখ ক্ষতি করলে হলো তুরি। কথা কয় না? কার ক্ষতি হয়েছে? জোরে বলেন, কার ক্ষতি হলো? ক্ষতি হলো স্বামীরই। তো এই পৃথিবীতে আমরা যেটাই করি ভালো করলেও আমাদের, কথা বলেন, আর মন্দ করলেও আমাদের, আল্লাহর কিচ্ছুই না। আমার ভাইরা, ইতিহাস থেকে ছোট্ট একটি ঘটনা শোনাই। আমার নবীজির জেউস কাক কয়? বইয়ের বড় বোন, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, বড় বোন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য অবদান বেশি না কম? জোরে বলেন। রাসূল যেই দিন হিজরত করার জন্য ফাইনাল ডিসিশন নিয়ে শাহাতিল বুজুহ ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এইটা পরে যখন বালিকোনা হাত থেকে ছেড়ে দিয়েছেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, যারা চতুষ্পার্শ্বে দাঁড়ায় ছিল তাদের চোখে মুখে ওই বালুকোনা কে পৌঁছায় দিয়েছে? আমার নবীজি। ওরা যখন চক্ষু রাগরাতে থাকেন, চোখ ঘুষতে মাসতে থাকে, বালু যদি চোখের মধ্যে থাকে তাহলে ওইটাই আগে না মোটর সাইকেলের হ্যান্ডেল আগে? কতক্ষণ? ছোটবেলায় বাইসাইকেল যখন চালায় সন্ধ্যার সময় মশা পড়ছে চোখের মধ্যে, আমি মশা তাড়াতে গেছি, হ্যান্ডেল থেকে হাত কখন সরে গেছে টের পাই নাই, হুড়মুড় করে পড়ে গেছি। ঠিক চোখের ভিতরে যখন বালু আসে, অন্য কোনো ধান্দা নাই, ধান্দা একটাই, সেটা কি? চোখ। কথা বলেন না কেন? ওরা যখন চোখ ঘষা মাজা করে, এই ফাঁকে আমার নবীকে ওখান থেকে সুকৌশলে বের করে নিলেন কে? নবীজি গিয়ে আস্তে করে টোকা দিয়েছেন আবু বকর। কয়বার বলছেন? সঙ্গে সঙ্গে দরজা আছে না খুলে গেছে? নবীজি বললেন, আবু বকর কি খবর? বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা, উলিব্বু লাকা ইলবাবাম বাদা ইলবাবিন, উসঈদু লাকা ইসআদাম বাদা ইসআদিন। হুজুর গো, আমি সব কিছু নিয়ে আপনার জন্য প্রস্তুত আছি, যদি জানটা দিতে বলেন আপনার জন্য দিতে আমি প্রস্তুত। এক পর্যায়ে নবীজি বলেন, আবু বকর এক ডাকের বেশি দেওয়া লাগে না, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বললেন, হুজুর 6 মাস আগে একদিন বলেছিলেন, কোনো একদিন তোমাকে, সেটা রাতে হতে পারে দিনে হতে পারে, তোমাকে সাথে নিয়ে আমি মক্কা মুকাররমা থেকে মদিনায় যাব। আবু বকর রে,
সেই দিনকে আমি তোমারে পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই দিনে আপনাকে যে ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন। সেই দিন থেকে আজ অবধি পর্যন্ত রাতের বেলায় আমি বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই না, আমি দরওয়াজার সাথে পিঠটা লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমের চেষ্টা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এতটুকুন বিলম্ব চলবে না, শত্রুপক্ষ পিছনে। ঠিক না ঠিক? শত্রু কোথায়? পিঠের ওপরে দৌড় গোড়ায়। এতটুকুন দেরি হবে না, তাড়াতাড়ি চলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিন ধরে 2টা উট পুষতেছি, পালতেছি এবং খাওয়ায়া খাওয়ায়া তরুতাজা করেছি। আপনি 2টার ভিতরে যেইটা ইচ্ছা গ্রহণ করতে পারেন। রাসূলুল্লাহ একটা নিলেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা নিলেন, আর আমার রাসূলের ওই জেউস আবু বকরের বড় মেয়ে, কি নাম বললাম? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা পোটলা বাঁধে দিচ্ছিলেন। আমাদের বাপ মা যখন, আমরা যখন কোথাও যাই বাড়ি থেকে পোটলা বাঁধে দেয় না, দেয় না? সফরের সঙ্গী এই পোটলা তিনি বাঁধবেন কি দিয়া? পোটলার ভিতরে পানি দিয়েছেন, অন্যান্য খাবার দিয়েছেন, রসদ সামগ্রী যা দেওয়া দরকার দিয়েছেন, কিন্তু বাঁধবেন কি দিয়া? চতুর্দিকে খুঁজে খাজে কোনো রশি নাই, দড়ি নাই, সুতলি নাই, কি দিয়ে বাঁধবেন? সঙ্গে সঙ্গে তিনি তার পরনে ছিল যে সেলোয়ার, এই সেলোয়ার থেকে যে আংটিটা এরকম বেঁধে ফেলে, এক টান দিয়ে ছেড়ে এটাকে দুভাগ করে বিশ্ব নবী আর আবু বকরের জন্য 2টা পোটলা সুন্দর করে বেঁধে দিলে। এই জন্য কাল কিয়ামতে আসমা বিনতে আবু বকর যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক তাকে কখনো আসমা বলবেন না, তাকে বলবেন জাতুন নাতাকাইন। এই 2টা আংটি দিয়া তুমি যে আমার রাসূলের জন্য আর আবু বকরের জন্য মটকা বেঁধে দিয়েছিলে, এই জন্য তোমার উপাধি হলো 2টা আংটির মালিক। আল্লাহু আকবার, জোরে কোন। আমার রাসূল আসমা বিনতে আবু বকরকে ওখানে বাসায় রাখলেন, আবু বকর সিদ্দিক তার বড় মেয়েকে বাসায় রাখলেন। 2 জনে চলছেন মদিনার পথে। আমার রাসূল একটু সামনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পিছনে। কিছুক্ষণ পর রাসূল তাকায় দেখেন হযরত আবু বকর অন্তত 20 হাত দূরে দাঁড়ায় আছে, থমকে দাঁড়ায় আছে, চোখে তার পানি দর করে দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। কথা কি শোনা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? আমার রাসূল সামনে, আবু বকর কোথায়? কি হলো ভাই? আমার এটা ববি ভাই না? কি ভাই এটা? বাবু ভাই। বাবু ভাইয়ের বাসা কোথায়? চাকলম, তাই না ভাই? ও চেয়ারম্যান সাহেবের ছেলে। ওই যে আগে বড় ভাই দাঁড়াইছিল, এবার ছোট ভাই। এখন চিনতে পেরেছে। জি জি, ওই যে আল্লাহর, জি 18 সালে আমরা একসাথে ছিলাম। বসেন, ওনাকে সামনে দেবো, সামনে দেবো, তুমি পেছনে যাও। কষ্ট হচ্ছে? আমার রাসূল সামনে, আবু বকর পেছনে, বিশাল দূরে দাঁড়িয়ে আছে থমকে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আমার রাসূল বলতেছেন, ইয়া আবু বকর লিমা কুমতা হুনা, তুমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছো কেন? লিমাজা কুমতা হুনা বাকিয়ান, তুমি ওখানে ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? হযরত আবু বকর বলছেন, হুজুর আমি দাঁড়িয়েছি একটা কারণে, সেইটা হলো আমি আর আপনি যখন বাসা থেকে রওনা করেছি, শত্রুপক্ষ আবু জাহেল আমার বাসায় আসছে। আসার পর এরকম দরজায় নক দিয়েছে, ভেতর থেকে আমার বড় মেয়ে জবাব দিয়েছে, কে? বলে, আমি আবু জাহেল বলছি, আবুল হাকাম বলছি। বলো তো তোমার বাবা আবু বকর কোথায়? তোমাদের রাসূল মুহাম্মদ কোথায়? আমার মেয়ে তাওরিয়া করে, ভান করে ইসলামের স্বার্থে, নবীর জীবন বাঁচানোর স্বার্থে একটা মিথ্যা বলে দিয়েছে। কারণ নবীর শানে মিথ্যা বললে মিথ্যা হয় না, এর থেকে বড় সত্য আর হতে পারে না। 3টা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ না নাজায়েজ? তার ভিতরে নবীর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য কেউ যদি মিথ্যা বলে, এটা মিথ্যা হবে না, সত্য হবে। কথা কয় না, কথা কয় না। এই যে আলেমে দিন এখানে বসে আছে, ওদিক থেকে বাহিনী আসছে ওনাকে ধরার জন্য। কি আসছে?
আপনি যদি কন যে উনি কোথায় আমি জানি না, তাহলে ওটা মিথ্যা হবে? কি হবে ওটা? কারণ নিরপরাধ মানুষকে হেফাজতের জন্য আপনি মিথ্যা বলেছেন। মিথ্যা নয়, এর চেয়ে বড় সত্য আর হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে যখন বলেছে আমি জানি না কোথায় গেছে, এ কথা বলতে দেরি আছে, পাপিষ্ঠ আবু জাহেল এত জোরে চর মেরেছে, আমার মেয়ের কচি গালটা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। আমার মেয়ে আব্বা আব্বা বলে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছে। আমার ওই মেয়ের ক্রন্দনটা আমার কানের ভিতরে আল্লাহ পাক পৌঁছায়া দিয়েছে। হুজুর বললেন, বড় কষ্টের কথা, বড় ব্যথার কথা। মেয়েকে আবু জেহেল মেরেছে, আর তুমি বাপ, তুমি সেই কান্নার আওয়াজ তোমার কানে পেয়েছ। এখন তোমার কি করা দরকার? নিশ্চয়ই তার কাছে যাওয়া দরকার। কথা কয় না, যাওয়া দরকার। কিন্তু আবু বকর শুনে নাও, তোমার মেয়ে আবু জাহেলের ইসলাম বিদ্বেষী শক্তির আঘাতে ওখানে কান্দে, আর রসুল তোমাকে মদিনার দিকে ডাকে। তুমি মেয়ের কান্নার আওয়াজ শুনে আবার কি মক্কায় তোমার বাড়িতে ফিরে যাবে, নাকি রসুলের ডাকে মদিনায় ফিরে যাবে? আমার হযরত আবু বকর সিদ্দিক আকবর আল্লাহর নামে শপথ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মেয়ে তরপাতে কাঁদতে কাঁদতে জমিন থেকে যদি বিদায়ও হয়ে যায়, মেয়ের কাছে যাব না, আমি রসুলের ডাকে মদিনার দিকে চলে যাব। লিল্লাহে তাকবীর। যেখানে আমরা আছি সেখানে, নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্যই কবি বলেন, সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবে, উজাড় করে দিল যা কিছু সবে। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সেই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি, তার বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ বিন জুবাইর। কি নাম? রসুলের শালীর ছেলে। এবং উনি এমন একজন সন্তান যার মুখে মদিনায় মুহাজিরদের যত সন্তান ছিল, এটা হলো প্রথম সন্তান। ওনার মা ওনাকে পেটে নিয়ে চলে গিয়েছিলেন মদিনা মুনাওয়ারায় রসুলের ডাকে হিজরত করার জন্য। সুবহানাল্লাহ। পেটে নিয়েছিলেন তখন তিনি 10 মাসের তিনি গর্ভবতী। বনি সালেম গোত্রের কাছে, যেখানে এখন বর্তমান মসজিদে কুবা হয়েছে, ওই কুবা পল্লীতে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে মদিনায় যাওয়ার সাথে সাথে ওই সন্তান জন্ম দিয়েছেন, গর্ভ থেকে পৃথিবীতে নিয়ে আসছেন। আমার রসুলের কোলে দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের ভিতরে একটা খেজুর নিলেন। কি একটা খরমা নিলেন। সেই খরমার ভিতরে তার নিজের নালা মোবারক চলল, আর এই নালা মোবারক সংবলিত খেজুরটা আব্দুল্লাহ বিন জুবাইরের মুখে আমার রসুল দিয়ে দিলেন। উনি এমন সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর, যার মুখে বিশ্বনবী সর্বপ্রথম তাহনিক করেছেন, সর্বপ্রথম তার মুখের নালাটা প্রবেশ করায় দিয়েছেন। আপনারা বলেন, এই লোকটা কি, এই মানুষটা কি, এই সাহাবাটা কি পবিত্র না অপবিত্র? যার মুখে রসুলের লালা প্রবেশ করে, এই মুখ থেকে যতদিন যা বের হবে এটা মুক্তার দানা। ঠিক না বে ঠিক? এক সময় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার রাষ্ট্রের খলিফা হয়েছিলেন। সুবহানাল্লাহ। মদিনার গভর্নর হয়েছিলেন। আমাদের দেশে সিটি কর্পোরেশনের কি হয়? মেয়র হয় না? বগুড়া পৌরসভার মেয়র, আপনাদের নন্দীগ্রাম পৌরসভার মেয়র। উনি মদিনার মেয়র ছিলেন, বা খলিফা কি বলে এটাকে, গভর্নর ছিলেন। তখন আবার হাজ্জাজ বিন ইউসুফ ছিল একজন। এই হাজ্জাজ বিন ইউসুফ মুসলমানদের জানের শত্রু, প্রাণের শত্রু হিসেবে আবির্ভূত হলো। হাজার হাজার আলেমদের রক্ত দিয়ে হারাম শরীফকে লালে লাল বানিয়ে দিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্ব সে মানবে না, সে নিজেই নিজের মতো করে নেতৃত্ব দেবে, কোরআন সুন্নাহর ধার ধারবে না। এরকম লোক পৃথিবীতে এখনো আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কোথায় যেতে চাচ্ছিলাম সেই জন্য আলোচনাটা নিয়ে আসলাম। দেখেন, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন জুবাইরকে যখন আঘাতের পর আঘাত দিচ্ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তখন তার মা আসমা বিনতে আবি বকরের বয়স ছিল ঠিক 100 বছর। কত বছর? 100 বছরের একটা মেয়ে মানুষ, সে কি যুবতী না বৃদ্ধা? চোখটা অন্ধ হয়ে গেছে, দুইটা চোখ অন্ধ। ভাইরা আমার, ক্ষমতা যার সাথে থাকে তার সাথেই বেশি মানুষের আনাগোনা হয়। কথা বলেন, ইমাম হুসাইনের সাথে লোক বেশি ছিল না ইয়াজিদের সাথে লোকের সংখ্যা বেশি ছিল? কারণ ক্ষমতা যেদিকে, মানুষের স্রোত সেদিকে। সবাই দেখাতে চায় আমি হলাম আমার নেতার সহযোগী। কথা বল না কেন? অমুক ভাই, তমুক ভাই, উল্লুক ভাই, ভল্লুক ভাই, নেতা মোদের একটাই, সে মোদের ভল্লুক ভাই। কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কি বুঝাতে চাই খুবই নজর করে কথা শুনবেন। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন জুবাইরের পক্ষে লোকের সংখ্যা খুব বেশি না। যখন দেখলো ইবনে জুবাইরের পক্ষে যারা আছে তাদেরকে মারতেছে, কল্লা কাটতেছে, জেলে ভরতেছে, তাদের হামলা মামলা দিয়া এক ঘরে করে রাখতেছে, সকলে তখন ওই অধিকাংশ লোক হাজ্জাজ বিন ইউসুফের জালেম শাসকের পক্ষে চলে গেল। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে মুষ্টিমেয় কয়েকজন থাকলো। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন জুবাইরকে গ্রেফতার করে যারা হজ করেছেন, ওই যে যেখানে বর্তমানে আপনার মাকামে ইব্রাহিম রয়েছে, মাকামে ইব্রাহিম রয়েছে, এই জায়গাতে আব্দুল্লাহ বিন জুবাইরকে নিয়ে এসে চতুর্দিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে। চতুর্দিক থেকে তীর তরবারি মারা হচ্ছে, রক্তে লাল হয়ে যাচ্ছে হারাম শরীফ। অথচ হারাম শরীফে রক্তপাত বন্ধ করেছেন কে? আল্লাহ। হারাম করেছেন কে? চতুর্দিকে রক্তস্নাত পরিবেশ। এক পর্যায়ে মারতে মারতে আব্দুল্লাহ বিন জুবাইরকে শেষ করে দিয়েছে। উনি তখনও খুঁটির সাথে বাঁধা। এই নিউজটা বাইদি বাই মায়ের কানে, রসুলুল্লাহ আর জেউস আম্মাজান আয়েশার বড় বোন, কি নাম? আসমা, তার কানে গেছে। ইবনে জুবাইরকে মারতে মারতে মেরেই ফেলেছে। অন্ধ মহিলা মানুষ, আহা অবলা সরলা নারী, বড় সাহাবী, জান্নাতি সাহাবী মহিলা, উনি তখন অন্ধ চোখে কাঁদতে কাঁদতে ওখানে হাজির হয়ে গেছেন। লোকদেরকে বললেন, আমার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ কোথায়? ওখানে একটু তোমরা আমাকে নিয়ে চলো। যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে কেন্দ্র করে অনেক মানুষ ভিড় জমাইছে। হাজ্জাজ বিন ইউসুফ দেখলো তাকে যদি বেশি সময় এখানে থাকতে দেই তাহলে আমার বিরূপ ভূমিকা হতে পারে, আমার বিরুদ্ধে জনমত গড়ে উঠতে পারে। শেষে আলটিমেটাম দিল, আসমা তুমি যদি অতি দ্রুত এখান থেকে স্থান ত্যাগ না করো, তোমাকে উলঙ্গ করে শাস্তি দেওয়া হবে। একটু জোরে নাউজুবিল্লাহ কি বলবেন না? যিনি ইসলামের জন্য এত ত্যাগ স্যাক্রিফাইস করলেন, তাকে বলা হচ্ছে তোমাকে উলঙ্গ করে কিন্তু শাস্তি দেওয়া হবে। এই কথা বলাও সারা, আসমার কান্নার আওয়াজ বাড়াও সারা। আসমা তার কলিজার টুকরা সন্তানের মাথা থেকে পা পর্যন্ত চুমু খাইলেন। অন্ধ মহিলা মানুষ, সাহাবী মানুষ, তিনি এখন বলতেছেন, এ হাজ্জাজ বিন ইউসুফ, একটা কথা কানের মধ্যে ঢুকায় নাও আর মানুষের কাছে রিলে করে শোনায় দাও। সেটা হলো এই, এ হাজ্জাজ বিন ইউসুফ, তুমি আমার সন্তানের দুনিয়া নষ্ট করেছো, আর আমার সন্তান তোমার আখিরাতের জান্নাত নষ্ট করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই পৃথিবীতে যদি আমি আলেমকে মারি, আলেমের ক্ষতি হয় না, এইটা মারার কারণে আমার কপাল পুড়ে যায়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই পৃথিবীতে যদি ওলিউল্লাহদের বিরুদ্ধে কথা বলি, ওলিউল্লাহর কোনো ক্ষতি হয় না, আমার ক্ষতি হয়। এই জন্য বলছি, আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহর কাজে লাগে না। আল্লাহর যদি গুনার কাজ করি, আল্লাহর ক্ষতি হয় না, সবগুলো আমাদের নিজেদের কাজে লাগে। জোরে বলুন, ঠিক না ঠিক? সবগুলো তাসবিহ করে কার? গুণগান গায় কার? আল্লাহ তোমারে ধরার মাঝে
যত 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 সৃষ্টি সৃষ্টি আছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই ধরার মাঝে যত কিছু সৃষ্টি এখনো আছে, সব কিছু তোমারই গুণগান গায়। আল্লাহু আকবার বলো। সকল কিছু তোমার গুণগান গায়, কেউ নেই এমন পৃথিবীতে যে তোমার গুণগান গায় না। সবগুলো গুণগান গায় কার? জোরে বলেন কার? আমরা গান গাইব কার? রাজি আছেন? হাত তোলেন তো দেখি কারা রাজি আছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রসুল যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন থেকে আলোচনা করব এই জন্যে যে কোরআন ছাড়া পৃথিবীতে কোনো সহি ধর্মগ্রন্থ আর নাই, ঠিক না ঠিক? আপনারা কি মনে করেন এই কিতাবটা কি সহি? এটা কি শুদ্ধ না ভুল? জোরে আওয়াজ না দিলে ইমানের প্রশ্ন এটা। সবাই জোরে আওয়াজ দেবেন, এই কিতাবটা কি শুদ্ধ না ভুল? পৃথিবীতে যত মানুষ এই কিতাবের ভুল ধরতে এসেছে, তাদের ভুল প্রমাণিত হয়ে তারা এই কোরআনের ছাত্র হয়ে, মুসলমান হয়ে ইসলামের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যারা এসেছে, একজনের কথা বলবো। আমরা আরবি সাহিত্য অনার্স পড়েছি, তো সেখানে একজন কবির নাম সাবা মুআল্লাকাতের একজন কবি, যার নাম লবিদ বিন রবিয়া। লবিদ বিন রবিয়া সাবা মুআল্লাকাত এমন কবিতা ছিল, ওকাজ মেলায় কবিতার প্রতিযোগিতা হতো, ওখান থেকে নির্বাচন করে 7টা কবিতার চরণগুলি কাবার দেয়ালে লেগে দেওয়া হতো। আপনারা কি মনে করেন বাংলাদেশের একজন কবির কবিতা যদি কাবার দেওয়ালে লাগানোর সুযোগ থাকে, ওই মানুষের মর্যাদা বেশি না কম? এ কবি 1 নম্বর না 22 নম্বর? কয় নম্বর কবি? 1 নম্বর কবি। এই লবিদ বিন রবিয়ার কবিতাটা ওখানে লেখা হতো, সাবা মুআল্লাকাতের কবি লবিদ বিন রবিয়া। তিনি বলছেন প্রথমের দিকে, নিঃসন্দেহে এই কোরআন মুহাম্মাদের বানানো কিতাব। এই কথা বলার পরে সেই কিতাব নিয়ে গবেষণা শুরু করে দিল। আদ্যপান্ত বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে নিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত পড়াও সারা, তার মুখ থেকে অভিব্যক্তি বের হও সারা। কবিতার আকারে সে বলল, লাইসা হাদা মিন কালামিল বাশার। পৃথিবীতে কত মানুষের লেখা কবিতা, কত গণকের গণক বিদ্যা, কত জাদুকরের জাদুবিদ্যা, কত সাহিত্যিকের সাহিত্য, কত লেখকের লেখনী আমরা পড়েছি, কিন্তু এটা পড়ে দেখলাম সেগুলোর সাথে এর কোনো মিলজুল নাই। আমার মতে এটা মানুষের বানানো কোনো কিতাব নয়। লিল্লাহি তাকবীর। শুধু এইটা বলেই শেষ নয়, সে আমার রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার দেন। এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডব্লিউ বুশ ও আসেনাতুস, এই মিস্টার ওয়াকার বুশের একান্ত সহযোগী ছিল, বজম ফ্রেন্ড ছিল, সাদিকুন হামিম ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল। ইরাকে হামলার জন্য যে সহযোগিতা দিয়েছিল তার নাম ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। কি ব্লেয়ার? এই টনি ব্লেয়ার, সে তার যে স্ত্রী ছিল, তার স্ত্রীর বোন, আমাদের দেশে স্ত্রীর বোন কি হয়? কথা কয় না, আরো জোরে কন। শালি হলে অনেকের আর বইয়েরও দরকার হয় না। কথা কয় না। এরকম শালি আর দুলা ভাই আমাদের দেশে নাই। অন্য জায়গায় থাকলে, কাথন গ্রামে নাই। দুলা ভাইদের এমন নেচার, শালি যদি খাবার না দেয় তাহলে ওর বইয়ের ভাত হয় না। কথা বলেন না কেন?
আমার ভাইরা, আপনারা জবাব দেবেন, যখন উনি বড় মেয়েকে বিয়ে করছে, ছোট মেয়েকে কি আবার একসাথে বিয়ে করা যাবে? কারণ সূরা নিসার 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একসাথে বিয়ে করা হারাম ঘোষণা করেছেন কে? এরকম কিছু ডাকাত মার্কা, লুচ্চা গুন্ডা মার্কা মানুষ নিজের স্ত্রীকেও ব্যবহার করে, শেলিকাকে নিয়ে বিদেশে সফর করতে গিয়া শেলিকাকেও ব্যবহার করে ধর্ষণ করে। এরকম নরপশু এই জমিনে আছে না নাই? এরা মানুষ না, এরা ডাকাত, লুচ্চা গুন্ডা, চরিত্রের কোনো গ্যারান্টি নয়। শেলিকাকে আপন বোনের মতো দেখতে হবে, ঠিক না? ঠিক। কিন্তু আমরা অনেকে ব্যর্থ হয়ে গেছি। আমার ভাইরা, এই শেলিকা নাম ছিল তার লরেন বুথ। আল্ট্রা মডার্ন মেয়ে। মডার্ন এক জিনিস, আল্ট্রা মডার্ন আর এক জিনিস। মডার্ন হলো সেলোয়ার কামিজ পরা থাকবে, সেটা আবার আটো সাটো হবে, ঠিক না? ঠিক। ওর নাও পড়বে কিন্তু গলায় পেঁচায় রাখবে। আমাদের দেশে আছে না নাই? এ হলো কি মডার্ন? শুধু মডার্ন। আর আল্ট্রা মডার্ন কোনটা শুনবেন নাকি? আল্ট্রা মডার্ন হলো এখানে শুধু একটা অন্তর্বাস পরা, হাফ প্যান্ট পরা। মহিলা মানুষ হাফ প্যান্ট পরে, এটা কি ওয়াজিব না ফরজ? কি এই বাবাজি বুঝছে? মহিলা মানুষ হাফ প্যান্ট পড়েছে, আবার এখানে স্তন ঢেকে রাখার জন্য শুধু ব্রেশিয়ার পড়েছে, মাথায় কাপড় নাই, কোথাও কাপড় নাই। তবে একটা জিনিস আছে, লামখালি মিমখালি নুনের ওপর যেমন এক নোক্তা, পেটখালি বুকখালি কপালের উপর এক নোক্তা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা হলো আল্ট্রা মডার্ন। ধরে বলুন ঠিক না বে ঠিক? এরা মডার্ন না, শয়তানের চাইতেও নিকৃষ্ট। ডাস্টবিনে যে মাছিগুলো ভিন ভিন করে না, এই মাছির চাইতেও যে মহিলারা আজকে ব্যাপারটা হয়ে ল্যাংটা হয়ে উলঙ্গিনী বাহাপনা করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করে, এরা ডাস্টবিনের একটা কিটের চাইতে, ওই মাছির চাইতেও নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে, ইসলাম যদি কোনোদিন, এখন কি ইসলাম ক্ষমতায় আছে নাকি? কথা কয় না। আরে বলেই তো দিয়েছে, কি মাথা? ইসলাম নট, ইসলাম নয়। সব ইয়েস, কিন্তু ইসলাম নট। কথা কয় না, কথা কয় না। সুতরাং যেই দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনী কারীমের নিজাম দিয়া এই সমাজটা যেদিন পরিচালিত হবে, সেই দিন কোনো লিপস্টিক মার্কা মহিলাকে, পেটপিট বের করা আলট্রা মডার্ন মহিলাকে রাস্তায় ঘুরতে দেওয়া হবে না, ডান্ডা মেরে ঠান্ডা করে জেলখানায় ঢুকায় দেওয়া হবে। এমন একটা সময় আসুক, আপনারা চান কিনা? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান মিয়া। দেখিস এক বুড়া মানুষ তকবীর ধরতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার কষ্ট পাচ্ছেন। আল্ট্রা মডার্ন মহিলারা, তুমি আল্ট্রা মডার্ন হবা, তোমার স্বামীর কাছে হও, ঠিক না বা ঠিক? কারণ মহিলার সমস্ত সম্পদ, সমস্ত সৌন্দর্যগুলো আল্লাহ পাক স্বামীর জন্য উইল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন যত দেখান দরকার স্বামীকে দেখাও, কিন্তু বাইরে দেখানোর কোনো সুযোগ নাই। এই কারণেই আমাদের দেশের স্ত্রীরা যখন বাড়িতে গহনাগুলো বের করে সাজতে থাকে, ওই শোকেজের মধ্যে, ওয়ার্ড্রোবের মধ্যে শাড়িগুলো বের করে যখন সাজতে থাকে, তখন কিছু কিছু স্বামী বসে কান্দে। স্বামী কি করে? কান্দে। বউ জিজ্ঞেস করতেছে, তুমি কান্দো কেন? কই কানবো না, তুমি যে হারে সাজতেছো আজকে কুম্বটি যাওয়া। কথা কয় না, কথা কয় না। তুমি যে হারে সাজতেছো, গহনাগুলো বার করছো, ওই গোছানো শাড়িগুলো বার করছো, নিঃসন্দেহে তুমি কোথাও যাইবা। কেমনি বুঝলা? এগুলো তো তুমি আমার জন্য জীবনেও পড়ো না।
আপনাদের পয়েন্টে পয়েন্টে মিলে দেওয়ার কথা কথা কয় না। মা বোনেরা যদি ওয়াজটা শুনে থাকেন তাহলে আপনারা আজকে সিদ্ধান্ত নেন, আপনার ভেতরে লুকানো যত গহনা আছে এই গহনাগুলো যতদিন ভেতরে রাখবেন, যাকাত যদি আদায় না করেন, স্বামীর জন্য যদি না সাজেন, ভেতরে যত কাপড় চোপড় আছে স্বামীর জন্য প্রত্যেক দিন নতুন করে কাপড় পরে পরে সাজবেন, স্বামীর মনটা আনন্দে নেচে উঠবে। আপনি কি জানেন না এখন খললের জামানা, ফাসাদের জামানা, বেপরদার জামানা। আপনার স্বামী যখন হাটে বাজারে যায়, মার্কেটে যায়, অফিস আদালতে, রাস্তাঘাটে যায়, তখন অসংখ্য বেগানা নারী তাদের লুদি দেখায়, তাদের স্তন দেখায়, তাদের সৌন্দর্য দেখায়। এইটা দেখলে আপনার স্বামীর মন ডাইভার্ট হয়ে ওই দিকে যেতেই পারে। সুতরাং এই জন্য আপনাকে নতুন নতুন করে প্রত্যেক দিন সাজতে হবে। কথা কয় না? খারাপ লাগলো? খারাপ লাগলে আই হ্যাভ নো অবজেকশন, তাতে আমার কিছু আসে যায় না। কথা বলেন। সমস্ত সৌন্দর্য স্বামীর জন্য স্ত্রীকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কর, আরো আস্তে কর। প্রিয় ভাইরা, এখন আমি ইনশাআল্লাহুল আজিজ কোরআনে কারীম থেকে আলোচনা করব। ওই যে বলছিলাম লরেন বুথের কথা, তাই না? লরেন বুথ কি করলো? চলে গেল, সাংবাদিক মানুষ, সে একজন জার্নালিস্ট, আস-সাহাফি, সে একজন সাংবাদিক, সে চলে গেল ইরানে, ইরান সফর করতে গেল। কোথায়? ইরান হলো ইসলামিক প্রজাতন্ত্র। ইরান গিয়ে পায়চারি করছে, সাংবাদিকদের সাথে আলাপ করছে। ইরানের ডেকোরেটেড পরিবেশ, সুন্দর সুন্দর পরিবেশ, সাজানো গোছানো, এই অবস্থা দেখার পরে সন্ত্রাস নাই, অস্ত্রের ঝনঝনানি নাই, নারীদের বেপর্দা নাই, সকলে যার যার মতো যে যে দায়িত্ব পালন করছে, কোনো প্রকারের বিশৃঙ্খলা নাই, গণ্ডগোল নাই। এই দৃশ্য থেকে তার মন, দৃশ্য দেখার পরে তার মন জিজ্ঞেস করছে যে এত সুন্দর পরিবেশের পেছনে কিসের হাত আছে? এই দেশটা কোন কনস্টিটিউশন আর সংবিধান দিয়ে চলে? সঙ্গে সঙ্গে সাংবাদিকরা প্রশ্নের জবাব দিয়ে বলল, এই সৌন্দর্য যেখান থেকে এসেছে তার নাম মহাগ্রন্থ আল কোরআন। আরো জোরে বলে। এইটা বলাও সারা। লরেন বুথ বলল, তাহলে এটা কি ভাষায়? বলে আরবি ভাষায়। তাহলে আমাকে আরবি ভাষা শিখতে হবে। উনি আরবি ভাষা শিখলেন, কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। আস্তে আস্তে আল্ট্রা মডার্ন পোশাকগুলো খুলে গেল, তার শরীরে হেজাব উঠে গেল, বোরকা পরিহিত হলো। দেশের মাটিতে কোরআনে কারীমের কপিটা বুকে ধারণ করে ফিরল। তার দুলাভাই টনি ব্লেয়ারকে ডেকে, তার বোনকে ডেকে নিয়ে বলল, আমার বোন এবং ভগ্নিপতি, আপনারা শুনুন, জীবনে রাষ্ট্র পরিচালনা করতে গিয়া অনেক মজা উপভোগ করেছেন, কিন্তু আসল মজা তো এখনো পান নাই। বলে, সে মজা আবার কোথায় আছে? তোমার শারীরিক অবয়বতে চান্স হয়ে গেছে, বলো তো সে মজা কোথায়? সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সাফটার সামনে বের করে দিয়ে বলল, এই কিতাব, দিস ইজ এ হোলি বুক, আল কোরআনুল কারীম। এইটা যখন আপনারা রিসিট করবেন, এটা যখন আপনারা পড়তে থাকবেন, আপনাদের জীবনে আসল মজা আপনারা খুঁজে পাবেন। পত্রিকায় যে ছবিটা আসছে মেয়েটার, সে পত্রিকাটা আমি আমার কাছে দলিল হিসেবে এখনো রেখে দিয়েছি। তার নাম এখন ফাতেমা। একজন মারহাবা দিল রে, সবাই বলেন কি নাম? কি নাম? এটার নকল নাম না আসল নাম? খাতুনে জান্নাতের নামটাই তো ফাতেমা। মারহাবা কর। আমি কেন এই কথা বললাম? কোরআনের আলোচনা শুনতে হবে, এ কোরআনের মধ্যে কোনো ভুল নেই। সুতরাং আমরা যদি কোরআনের সাথে থাকতে পারি, আমাদের জীবন ভুল ভ্রান্তি মুক্ত হয়ে যাবে। আসুন, তেলাওয়াত শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাদাল কোরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি, পথ দেখায়, রাস্তা দেখায়, ইনস্ট্রাকশন, ডিরেকশন, ইরশাদ নামা করেন, রাস্তা দেখায় দেয়, এমন একটা রাস্তা, লিল্লাতি হিয়া আহসান, লিল্লাতি হিয়া আকওয়াম, এমন একটা রাস্তা যেই রাস্তাটা হলো অত্যন্ত সরল এবং সোজা, যার লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানা আল্লাহর জান্নাত। কোরআন থেকে যারা আমল করবে, এদের শেষ ঠিকানা কোথায়? আপনারা কোথায় যেতে চান? সত্যি চান? একজন জিজ্ঞেস করলো, হুজুর জান্নাতে গেলে কি কি পাওয়া যাবে? বলে, হুরপুরি পাওয়া যাবে, তুমি যা যা চাবা তাই তাই পাওয়া যাবে। এই যে আমার ভাইও তেলাওয়াত করছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা যা চাইবা তাই তাই পাইবা। বলে, হুজুর ওগুলো সব বাদ দেন, একটু ইন্ডিকেট করে কোন, ওখানে কি হুক্কা পাওয়া যাবে? তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই, হক্কার প্রতি তোমার
এত কেন ঝক্কা? তে বলতেছে হুজুর আমার দাদারে দেখতাম পাইপ দিয়ে টানতো। কথা কয় না? আমরা আগে হক্কা মার্কা এটা নিয়ে খুব ক্রিটিসাইজ করতাম, এবার মোটর শ্রমিক ইউনিয়নে দেখি হক্কা মার্কাও দাঁড়াচ্ছে। আগে আমরা ছোট ছোট মানুষ নির্বাচনে মিছিল করতাম যে ভোট দেবেন না কলার গাছে, একটা ভোটের মূল্য আছে। এবার আবার দেখলাম কলার গাছ মার্কাও দাঁড়াচ্ছে। মানে এমন কিছু নাই যা বাদ দিচ্ছে। কথা কর না ভাইজান? তা আমি বললাম ভাইজান জান্নাতের মধ্যে গোশত আছে, মাছ আছে, তা আবার যেরকম মানের গোশত চান, দেশি চান বিদেশি চান, আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? শুধু তাই নয়, ওয়াল্লাহামে লাহামা লাহামিন তরিয়িন মিম্মা ইয়াশতাহুন ওয়াল্লাহামি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আপনার জন্য পাখির গোশত জান্নাতি বাবুর্চি খানায় তৈরি করে রেখেছে। পাখির গোশত খাইতে মজা নাকি বোঝা? মজা লাগে না? লাগে না? এই যে চাচা খাইছে এই জন্য বলতেছে বাবা আরেকবার যদি পাইতাম না হয় শ্বশুর বাড়ি যাইতাম। ঠিক না ঠিক বলেন? কিন্তু এই দুনিয়াতে অনেক মানুষ আছে দিনমজুর, পাখির গোশত কেমনে কিনবে? সূরা হামিম আস-সাজদা এখানে 24 নম্বর পারা 54 নম্বর সূরা আল্লাহ পাক 33 নম্বর আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ পাখির গোশত পাবে। এই ব্যাখ্যায় বলা হলো এই পৃথিবীতে একজন মানুষ দিনমজুর ছিল, 100 টাকা দিয়ে মানুষের বাড়িতে পাট খাটছে। বিকালবেলা যখন বাড়িতে গেছে স্ত্রী বলছে চাল কেনা লাগবে, ডাল কেনা লাগবে, এরপরে মাছ গোশত কেনা লাগবে, তরি তরকারি কেনা লাগবে, সন্তানদের জন্য একটু সদাপত্র কেনা লাগবে, অথচ ওনার টাকা কত? আরো জোরে জোর হলো না? 100 টাকা দিয়ে কি আর 100 টাকার বাজার হবে? বর্তমান বাজার মূল্য যা, তাতে যদি আমি আপনি বাজারে যাই 100 টাকা দিয়ে কিছু হবে? চালের মূল্য কত? আরো জোরে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা বলেন। পানির কলে পানি নাহি তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর বক নাই উন্নতির জোয়ার বয়, সে জোয়ারে ভাসতে ভাসতে আমরা গেলাম গোল্লায় রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই বলে কি কিছুই নাই? আছে ভাই আছে আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। পেঁয়াজের জাহাজ আছে, মরিচের ঝাল বেড়েছে। কথা কয় না? কথা কয় না? পেঁয়াজের জাহাজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারের গরমেতে বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। এক জায়গায় শান্তি পাওয়া যাবে, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? বলি আমিন। আমার ভাইরা 100 টাকা নিয়ে বাজারে ঢুকছে, যত বড় লিস্টি দিছে 100 টাকা তো ওই যে ধুলার মধ্যে যেমন 1 ফোঁটা বৃষ্টি পড়লে হয়, ঠিক না? ঠিক অবস্থাও ঠিক। যাই দেখে বাজারের মুখে একটা লোক বাবুই পাখি বিক্রি করতেছে। তদানীন্তন সময়ের কথা। কি পাখি ভাইয়া? বাবুই পাখি। তো মনের ভিতরে জাগছে ওগুলো সব বাদ দিয়ে পাখিটাই কিনি। কিন্তু চিন্তা হলো গোশত দিয়ে কাম হবে না যদি ভাত না থাকে। ভাত থাকলে তাও অন্তত নুন দিয়েও ডলে মুলে চেতাবে, ঠিক না ভাই? ঠিক। পেটের মধ্যে দিলেই গরম হয়ে যাবে শরীর, কিন্তু গোশত দিয়ে তো কাম হবে না। লাগে চাল কিনবো, ডাল কিনবো, তরি তরকারি কিনবো, তারপরে টাকা মাসলে সেটা দিয়ে কি কিনবো? বাবুই পাখির গোশত কিনবো, বাবুই পাখি কিনবো। আস্তে করে জিজ্ঞেস করছে বিক্রেতাকে, ভাইজান কত করে জোড়া? কই 100 টাকা। কত টাকা জোড়া? যে টনে কথা বলছে ও চমকে উঠছে। আল্লাহ,
ওগুলো কিনতে তো আমার 100 টাকা শেষ, তাহলে একটা যদি নেই কত দাম? দেখা যাক, আশা তো করলাম। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ভীতি এবং আশার মাঝেই হলো ঈমান। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন আরো জোরে, ভয়ও থাকবে আশাও থাকবে, জান্নাতের ভয় থাকবে, জান্নাতুল ফিরদাউসের আশাও থাকবে। ঈমানদার নিরাশ হবে না, নিষেধ করেছেন কে? লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নিরাশ হয়ো না, আশায় বুক বাঁধো, জাহান্নামের ভয় করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দেব। রাসূলুল্লাহ ইন্তেকালের সময় আমার রাসূল আজরাইলকে অনুমতি দিচ্ছিলেন না। হযরত কথা বলেন, কাকে অনুমতি দিচ্ছিলেন না? নো অ্যাডমিশন, নো পারমিশন। আমার জান কবজ করার জন্য তোমার কোনো এজেন্ট নাই, অনুমতি নাই, পারমিশন নাই। হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল যতক্ষণ পর্যন্ত না আসবে। সুবহানাল্লাহ। এরকম আমাদের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে থাকবে নাকি? আর সেই নবীর ব্যাপারে আমরা কই উনি আর আমি একই, ওটা বড় ভাই আর আমরা ছোট ভাই। একটু জোরে আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো বলি রাসূলুল্লাহ হলো লিয়াকত আলী, আমরা হলাম জুতার কালি। এক হবে দুটা? ওই যে আমি সব জায়গায় বলে থাকি একটা উদাহরণ। ক্লাসে স্যার গেছে, জিজ্ঞেস করছে, বাবা তোমরা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র বলতেছে, স্যার কোনো পার্থক্য নাই। কেন? কয় দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। এই কাতমের লোকেরা কথা বলেন, দুধের ছানা বিড়ালের ছানা দুই ছানা কি একই ছানা? কথা জোরে কন। দুই ছানা এক ছানা হতে পারে না। তো ওর কাছে এক হয়েছে কেন? ওই যে বানান একই দেখছে। হুজুর কথা কন, ছয়াকার দুন্তর নয়কার অথবা ছয়াকার দুন্তর নয়কার, এটা দেখছে বানা। স্যার তো চমকে উঠছে, কেমন হলো এটা রে? স্যার আপনি জানেন না, এই তো একই হয়ে গেল। এই দুইটা যেমন এক না। কোরআনে কারিমের সূরাতুল কাহফ এখানে 109 নম্বর আয়াত নিয়ে যারা বাহাদুরি করে বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আরো জোরে কোন আল্লাহু আকবার। যারা বলে আমার রাসূল নিজেই বলেছেন আমি তোমাদের মতো একজন মানুষ, বলেন তো রাসূলও মানুষ আমরাও মানুষ, দুই মানুষ কি কখনো এক হব? রাস্তার পাথর আর ইয়াকুত পাথর, কষ্টি পাথর, দুইটা কি কখনো এক হবে? আমার রাসূল মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ তো মানুষ বটে কিন্তু আমার মতো নয়, পাথর মাঝে মুক্তা সম, দেখতে অতি জ্যোতির্ময়। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। আমার রাসূল আমাদের মতো নয়, তার প্রমাণ কি আয়াতের শেষে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। আমার ভাইরা, এই লোকটা চাল ডাল তরি তরকারি কিনেছে, কেনার পরে পকেটে আছে মাত্র 10 টাকা। কয় টাকা? আর একটার দাম কত? জোড়া কত? ওখানে আসার পরে বাবুই পাখি বিক্রেতার সামনে অনেক ভিড় জমেছে। লাখপতি, কোটিপতি, হাজারপতি আছে না নাই? এরাই সব তাল নিয়ে দাঁড়ায় আছে। হারি সান্ডাল বেন্নামার কালক, দিন মজুর, কুলি মজুর, শ্রমিক মানুষেরা ধারে কাছে যেতেও
পারে না। ঈদ মার্কেটে, ওই বগুড়া নিউ মার্কেটে তো সবাই যায় না, যারা দিন মজুর তাদের জন্য কুন্দর হাট। কথা কয় না, কথা কয় না। এই বাবুই পাখি বিক্রেতাকে ভিড়ের মধ্যে আস্তে আস্তে কানে কানে বলে, ভাই কলিজার মধ্যে আকর্ষণ জেগেছে, তোমার বাবুই পাখি মৌসুমী পাখির গোশত বউ বিটির একটু খাওয়াবো। ভাই রে, টাকা বেশি নাই, মেইন জিনিসগুলো কিনতে টাকা শেষ হয়ে গেছে, মাত্র 10টা টাকা আছে, যদি দাও একটা মাত্র নেব। এ কথা বলাও সারা, গালে একটা চর মারাও সারা। দিন মজুর মানুষ শরমে ভরমে মাথাটা ঢেকেছে চাদর দিয়া। শীতের দিন বাসায় পৌঁছতেছে, রাস্তায় ফুপিয়ে ফুপিয়ে কান্দে। গরিব মানুষ কানলে কেউ তার দিকে তাকায় না, কিন্তু একজন মানুষ তাকাইতেন, তার নাম রহমতের নবী, করুণার ছবি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈদের মাঠে সবাই লাল জামা পরে মারহাবা আহলান সাহলান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঈদের মাঠে যায়। কিন্তু রাস্তার পাশে একটা কলিজার টুকরার সন্তান ওখানে বসে অঝর নয়নে কাঁদতে থাকে। নবীজি ওদের দলে গেলেন না, এই ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বললেন, বাবারে কি হয়েছে, তোমার কান্দো কেন? সবাই তো আন্নাসু ফি ফারহান, সকল মানুষ আনন্দের মধ্যে। লিমাদা তাবকি হাজিনান, এখানে বসে তুমি চিন্তিত অবস্থায় কেন কাঁদতেছো? বলে, আনা ইয়েতিম, আমি হলো এতিম সন্তান। আজকে আমার মা আমার বাবার ইন্তেকালের পরে আর একজন পুরুষের সাথে বিয়ে বসেছে, আমি মার সাথে সেখানে যেতে পারি নাই। একদিন গিয়েছিলাম, আমার সৎ বাপ আমার মা আমাকে কাছে নেই জন্য আমার মাকে আচ্ছা তরেক আমার চোখের সামনে মারছে। ঈদের দিনে মার কাছে গেছিলাম, মা বলেছে, বাবারে আমি কিছুই দিতে পারবো না, তুমি রাস্তায় যে কাঁদতে থাকো, যে রাস্তা দিয়া বিশ্ব নবী নূরের নবী যখন ওই ঈদগাহে যাবে, কেউ যদি তোমার দিকে না তাকায়, নূর নবী ইয়েতিম নবী তোমার দিকে তাকাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে আমি কি আপনাকে ইয়েতিম পাই নাই, এরপরে আপনাকে কি আমি আশ্রয় প্রশ্রয় দেই নাই? সেই চের ইয়েতিম নবীজি শিশুর দিকে চলে গেলেন আর বললেন, বাবা তোমার দুঃখ বলো। বলে, আপনারে বলে লাভ হবে না, বিশ্ব নবীকে আমার কথা বলবো। বলে, আমি তো বিশ্ব নবী। এই তাকায় দেখে সত্যি তো ইনি বিশ্ব নবী। বলে, এই বাবা তোমার যে দুঃখ বেদনা আমি বুঝতে পেরেছি, শোনো, বাপ দুনিয়ায় নাই তাতে কি হয়েছে? আমি যদি তোমার আব্বা হই, আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়, আমার কলিজার টুকরা ফাতেমা যদি তোমার বোন হয়, তোমার কি কোনো দুঃখ থাকে? কলিজার টুকরা সন্তান এতিম হাউমাউ করে ডুকরে উঠে খুশির আতিশয্যে কাঁদতে কাঁদতে নবীকে ধরে কপলে বুকে মুখে চুমু খাইলো আর বলল, আমি বাপ পাই নাই তো মা পাই না তো কি হয়েছে, আসল ঠিকানায় পৌঁছে গেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাঁদতে কাঁদতে বাসায় যাচ্ছে দিন মজুর, কষ্ট হচ্ছে ভাইজান, 12টা পর্যন্ত চালাবো, আর মাত্র কয়েক মিনিট টাইম আছে। আপনারা কি অন্যমনস্ক হচ্ছেন? কোনো প্রবলেম আছে আপনাদের? ওয়াজ চলবে? দেখি একটু এজেন্ট দেন, অনুমতি দেন, আমি আপনাদেরকে নিয়ে ওয়াজ করবো। একটু হাত নামান, হাত নামান। ভাইরা আমার, আমি এটা কেন করি মাঝে মাঝে? এটা আমার রসুলের সুন্নত ছিল। আমার রসুল বায়ান করার আগে বলতেন, আওয়ালা আদুল্লুকুম আলা আকুলু লাকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে বয়ান করব না? সাহাবাই আজমাইন বলতেন, হুজুর শুধু নাম না। সাহাবাই আজমাইন বলতেন, বালা ইয়া রাসূলুল্লাহ, কেন বলবেন না সেটাই বলেন। আপনার বক্তব্য শোনার জন্য চাতক পাখির মতো তাকায় আছি, কান মন নিয়ে চোখ খুলে তাকায় আছি। আপনার বক্তব্য শুনবো, তা মানার জন্য প্রয়োজনে জানটাও দিয়ে দেব। বলি আল্লাহু আকবার। বাড়িতে ফিরেছে, রাস্তায় এতক্ষণ কেঁদেছে তো, বলেন তো বেশিক্ষণ কাঁদলে তার চোখের অবস্থা অন্যরকম দেখা যাবে না? চোখটা ফোলা ফোলা থাকবে। স্ত্রী, আমাদের স্ত্রীদেরকে আমরা দেখতে পারি না, কিন্তু স্ত্রী যারা,
যারা আসল মাইয়া কাউয়ার জাত না, কথা কয় না, যারা আসল মানুষের বাচ্চা মেয়ে আপনার ঘরে যে এসেছে আপনার প্রতি মহব্বত তার আছে। কথা বলেন না কেন? আছে। কিন্তু খামাখা আমরা গন্ডগোল বাজাই এই কারণে যে আমরা মনে করি যে আমি যখন তারে পাইছি এ হলো আমার কেনা দাসী, দাসী ইচ্ছা মতো ব্যবহার করবো না। আপনাকে মর্যাদা দেওয়া হয়েছে 1 গুণ, আর আমার মায়ের জাত মহিলাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে 3 গুণ। ওনাদেরকে মর্যাদা দিয়েছে এই জন্য আপনারা সুবহানাল্লাহ কইলেন না, আর জোরে বলেন। আমাদের দেশে এটা হয় না কেন? কেন বলিব না হয় না? আমরা তাদের অধিকার আদায় করি না, ঠিক না বে ঠিক? মাছ আপনি যত কেনেন ওই কাল্লাটা মাথাটা খালি আপনার ভাগই যায়, কিন্তু কোনোদিন আপনি বলেন নাই যে সালেহা আজকে মাথাটা অন্তত তুমি খাও। হুজুর কথা বলেন, কোনোদিন আমরা বলি না। বরং আমরা খাই আর তলচোখে তাকায় থেকে দেখি। এক স্ত্রী নাকি 7 দিন পর বিরক্ত হয়ে গিয়া কয়েকদিন পর জিজ্ঞেস করছে তুমি কি স্বামী না বমি, সেটা কত? কেন? কয় যে তুমি এরকম মাছ নিয়ে আসার পাক করে দেই আর বড় বড় কাল্লাটা নিজে খাওয়ার তলচোখে দেখো। তো এই সকিনা থাম থাম, আমি না ঠিক হয়ে লি রে। মানে ওর ভাবখানা দেখে মনে হয় তুমি ঠিক হয়ে ইরাকে যুদ্ধ করতে যাবে। এরকম স্বামী মার্কা বমি আছে না নাই? আছে না নাই? এটা নয়, বরং স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। কোরআনে কারীম সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত, ওয়ালাকুম ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আলিমুন হাকীম ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে কোন মারহাবা। অধিকার সমান আর মর্যাদা আপনার 1 গুণ বেশি। কে দিয়েছেন? আর এইটা যদি আবার মহিলারা না মানে তাহলে ওরা আল্লাহর সাথে পাল্লা দেবে, আর আল্লাহর সাথে পাল্লা দিলে তার কাল্লা থাকে না। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন? হাত তোলেন। সত্যি তাই, ওনার সাথে পাল্লা যারা দিয়েছিল ওদের কাল্লাটা গেছে, আমরা দিতে চাই না ইনশাআল্লাহ। স্ত্রী বলতেছে প্রাণের স্বামী তোমার চেহারা দেখে মনে হয় তুমি কেঁদেছো, কেন কেঁদেছো বলো? স্বামী বলতেছে না কিছু না। ও বলবে না, স্ত্রীও ছাড়বে না, একান্তে ঘরের মধ্যে গেছে। আরো বেশি কান্না। কি হয়েছে বলো? বলে তোমাদের চাহিদা পূরণ করার জন্য বাজারে গেছিলাম, 10 টাকা দিয়ে একটা বাবুই পাখি কিনতে চাইছিলাম। ওই পাখি বিক্রেতা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মানুষের সামনে অপমান করেছে, এজন্য আমি কাঁদতেছি। স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে, সন্তানগণও কান্দে। বলেন তো দুঃখী মানুষের কান্নার আওয়াজ কে বেশি শোনে? ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। মজলুম যখন বদদুয়া করে আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়। প্রশ্ন হতে পারে হুজুর কত মজলুম মানুষ কাঁদলো, চোখের পানি ফেললো, কই কবুল তো হয় না। আল্লাহ তো আমার আপনার মতো রক্সটা নয়। কথা কন। উনি যখন ধরেন আর তখন ছাড়েন না। ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। এ স্লোগানের আয়াত আছে না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক যেরকম করে বান্দে, আল্লাহর বান্দার সাথে দুনিয়ার মানুষের বান্দার তুলনা হবে না। আল্লাহ যেমন শাস্তি দিবে এই শাস্তির সাথে দুনিয়ার মানুষের শাস্তির কোনো তুলনা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা ফজর আমরা যারা পড়ি শেষের দিকে আল্লাহ পাক সেই ঘটনা বলেছেন। একটু জোরে আল্লাহু আকবার দিবেন না? আমার ভাইরা,
খেয়াল করেন, এই স্বামী আর স্ত্রী দুইজন মিলে কান্দে, আর কান্না কে শোনে? আল্লাহ তখন ঘোষণা দেন, ও দিন মজুর কুলি রে, শ্রমিক রে, টেনশন করো না, কান্দাকাটি করো না। দুনিয়ার সামান্য 70 বছর 80 বছরের জীবন, এটা তো প্রায় শেষের পথে। শুনে নাও, জেনে নাও, যখন তুমি ইমানদার হয়ে কাল কিয়ামতে আসবা, আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়া ওই জান্নাতি বাবুর্চিখানায় মনে মনে টনে টনে আমি জান্নাতি বাবুর্চিদের দ্বারা পাখির গোশত, বাবুই পাখির গোশত পাক করে আমি ভুনা করে করে তুমি আর তোমার স্ত্রী সন্তানদের সামনে হাজির করে দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওখানে যা চাইবো, যা দাবি করব, দুনিয়াতে যা হারাম আল্লাহর জান্নাতে তা হালাল। দুনিয়াতে মদ খাওয়া জায়েজ? কথা কয় না। আরে ভাই কথা কন। দুনিয়াতে মদ খাওয়া জায়েজ, কিন্তু মানুষেরা খায় না তো নাকি? কেমনে খায়, কেমনে বোঝেন? আমি দেখলাম একজন গাছের সাথে বাজে করছে, সাইড দেন। কার সাথে বাজিছে? আবার আরেকজনকে দেখলাম বাসের সাথে মাথা লেগে দিয়ে করছিল, সব সমান। ওর চোখের সাউনি দেখে মনে হচ্ছে গোটা বগুড়ার মালিক ওই একলা। বাড়িতে গিয়ে বউক ডাক দিচ্ছে, মা 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 মা, দরজা খুলে দে। মা মরছে 10 বছর আগে, ওই ডাকে কার? আর বউ দরজা খুলে দে, কই ভালো মানুষ টের পাও না, আমি তোমার বউ না? কই খালা চুপ থাক। আবার খালা করে কয়, ওই কি খাসে ভাই? ডাল খাসে, ডাল খাসে, মসুর ডাল না, মাসকলাই ডাল না, আর একটা কি আছে, খেসারি, আর একটা কি আছে, ফেন্সি ডাল। এগুলো একটাও খায় নাই, ও খাসে আসল ডাল। ঠিক না বে ঠিক? এটা চলবে না। কিন্তু জান্নাতের মধ্যে মদ থাকবে, এ কথা কি সত্য না মিথ্যা? এই কোরআন যদি আপনি বুঝতে পারবেন, যদি বুঝতে পারেন, মনে করবেন যে এই বগুড়ার এশিয়ার আকবরিয়ার রসগোল্লা, দই মিষ্টি, ওগুলোর খাওয়া নাই, কোরআনই আসল মিষ্টি। সুবহানাল্লাহ জোরে দেয়। যারা বোঝে তারাই জানে। বাবা কথা কও না কেন? এই জন্য কোরআন বুঝতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে। মজা আছে ভিতরে, বলিমার হবা। ভাইরা আমার, কোরআনে কারীম বলছে, ইন্না হাদাল কোরআন, কোরআনে কারীমের 17 নম্বর সূরা, 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল 9 নম্বর এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা এমন একটা রাস্তা দেখায় যে রাস্তার সর্বশেষ ঠিকানা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, যে ঈমানদারগণ আল্লাহর প্রতি ঈমান আনেন, শুধু তাই নয় ভালো ভালো কাজ করে, যত ভালো কাজ আছে নিজের জীবনের সাথে মিলায় নেয়, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য বিরাট পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। আপনারা কি ঈমানদার না কাফের? সত্যি সবাই ঈমানদার? দেখি হাত তুলে আল্লাহ দেখান, স্বীকৃতি হয়ে যাক আমরা ঈমানদার। আমরা কি দার? আমরা ঈমানদার। আরো জোর, আমরা কি? আত্মমান। ঈমানদার খালি হলে হবে না, ঈমানের সাথে ভালো কাজগুলোকে জড়াতে হবে। আজকের মাহফিল ভালো কাজ না কালো কাজ? এই যে এখানে ওরা মসজিদ দিছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে মসজিদের সাথে আমাদের একমত থাকার দরকার আছে না নাই? এই মসজিদের জন্য আপনাদের কিছু সহযোগিতা দিতে হবে ইনশাআল্লাহ। এই এলাকার লোকেরা বাইরে থেকে আসছে, তাই না? তারা অন্য এলাকা থেকে সেখানে বসত ঘর করেছে। আমি তো এই পাড়ায় কাথমে এতবার আসছি, কিন্তু এত বড় একটা পাড়া যে এখানে আছে আমি জানি না, এত বড় একটা পাড়া। তো যাই হোক, এখানে অনেক লোকের জনবসতি, ঘনবসতি। তা আমি মনে করি আপনাদের সকলকে এই মসজিদকে সহযোগিতা করার জন্য, মসজিদ বানানোর জন্য আপনাদের সহযোগিতা দেওয়া দরকার। কারণ বুখারীর হাদিসে আসছে, নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য মসজিদ ঘর তৈরি করে দিলে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি করে দেয়। আমার নবীর কথা মিথ্যা হবে ভাই? নবীজি ওয়াদা করেছেন অবশ্যই জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবেন। কে? সুতরাং জান্নাতের ঘর যারা পেতে চান, এই ঘরে তাদেরকে সাহায্য করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমি ভালো কাজের মধ্যে 1 নম্বর কি বলছি? নামাজ। কথা বলেন না কেন? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর
আপনারা রমজান শরীফের রোজা রাখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আপনাদের বাড়িতে মা বোন আপনাদের স্ত্রী আছে না নাই, তাদের পর্দা করার দরকার আছে না নাই? এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? এই যে আমরা এতক্ষণ ধরে ওয়াজ শুনলাম, আমরা নামাজ পড়ি, হাব্য জুব্ব পড়ি, আমরা আল্লাহর জন্য কাদাকাটি করি, যদি আমার বিবি বেপরদায় থাকে, আমার স্ত্রী যদি বেপরদায় থাকে, আমার মেয়ে যদি বেপরদায় থাকে, ইউকাল লাহু দায়ুস, তাকে বলা হয় দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুসের নাকে আল্লাহর জান্নাতের গন্ধ পর্যন্ত যাবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের বাড়িতে আমার মেয়েকে পর্দা করাতে হবে। সে যদি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটিতে কলেজে যায়, অবশ্যই তাকে সরিয়ে পর্দা করে যেতে হবে। ঠিক না বেঠিক? এ দায়িত্ব আপনাকে আছে। আপনার স্ত্রীরও পর্দা করতে হবে, আপনার মায়েরও পর্দা, আপনার বোনেরও পর্দা আপনার দায়িত্ব। সুদ হালাল? সবাই বলেন। ঘুষ, মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা কামাই, ছিনতাই করা, চুরি করা, ডাকাতি দেওয়া, মানুষের জমি জবরদখল করা। একজন বাড়ি করতেছে, সেখানে গিয়ে খালাতো ভাই বলতেছে টাকা না দিলে কাজ হবে না। আছে না নাই? এগুলো হালাল না হারাম? সবগুলি হারাম। এই হারাম পথ বর্জন করতে হবে, হালালের দিকে আমাদের আসতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য ইবাদতগুলো কবুল করবেন। এ কথা কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে পৃথিবীর রাসূলগণ, নবীগণ, তোমরা আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। কবুল করবেন কে? এই আয়াত থেকে বুঝতে পারি ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি। কথা কন। হালাল রুজি ছাড়া ইবাদত কবুল হবে না। সবাই খেয়াল রাখবেন ভাইরা, খেয়াল রাখবেন। 5 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে সমাজ জামাত করো। সুতরাং আমার 5 নম্বর কোয়ালিটি হলো আমরা আল্লাহকে ভয় করব আর সত্যবাদীদের সাথে সমাজ জামাত করব। রাজি থাকলে সর্বশেষ হাতটা আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। اللهم صل على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সকলে মিলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين কাথম ভাঙ্গা চাপর অক্তিয়া মসজিদের উন্নয়নে আয়োজিত মাহফিল, সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন 12:15 প্রায় বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি গুনাহগার প্রায় 2.25 ঘন্টা আলোচনা উপস্থাপন করলাম। আপনার আজিমুশ শান দরবারে কবুল করে নেন। বাদাওলাতের সর্বপ্রথম আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। এই মাহফিলের যে সওয়াব, দরুদ ও সালাম বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন।
তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবা মা এ দুনিয়াতে আমাদের জন্য যা করেছেন, আমরা যদি বুকের চামড়া দিয়া তাদের জন্য জুতা বানায় দেই, ঋণ শোধ করা যাবে না। শুধু দোয়া করতে চায়, বাবা মা যদি কবরে ধরা খেয়ে থাকেন তাদেরকে আপনি নিষ্কৃতি দেন। আল্লাহ দয়া করে রহমত দিয়া রহমতের কোলে লালন পালন করেন, আর তাদেরকে খাস জান্নাতি হিসেবে কবুল করে নেন। আল্লাহ যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করেন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, যাদের কথা মনে পড়ে আর যাদের কথা মনে আসে না, তাদের সকলকে আপনি ক্ষমা করে দেন। এই সওয়াব তাদের আরওয়াহ এর পরে পৌঁছায় দেন। আল্লাহ এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বারজারে, গোরস্থানে হাজারো আমওয়াত শুয়ে আছেন, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা মাহফিলের অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন তাদেরকে মাফ করে দেন। এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, হেদায়েতের গ্যারান্টি হিসেবে কবুল করে নেন। আল্লাহ মসজিদের জন্য যারা দান করেছেন সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে কবুল করে নেন। আল্লাহ মা বোনেরা পর্দায় হাত তুলেছেন, মা বোনদের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। তাদের মনের আশা কবুল করেন, অসুস্থতাকে শিফায়ে আজেলা কামিলা করে দেন। আল্লাহ আমার ভাই মাওলানা বাকি বিল্লাহ তার বাবাকে, তার মাকে হারিয়েছেন। আল্লাহ তাদের কবরগুলি নূর দিয়ে মুনাওয়ার করে দেন। এই মসজিদের সভাপতি আমাদের ভাইজান দুলাল ভাই, সেক্রেটারি ভাইজান জয়নুল আবেদিন এবং অন্যান্য কেশিয়ার মহোদয় সহ সদস্য মণ্ডলী যারা আছেন সকলকে কবুল করেন। বিশেষ করে আমার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব, তাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ একটা দোয়া করব, আমাদের অত্যন্ত আদরের বোন, আল্লাহ আমার সমবয়সী আমার ফুফাতো বোন অনেক দিন ধরে অসুস্থ অবস্থায় ছিল, আল্লাহ হয়ে স্ট্রোক করে এখন বগুড়া মেডিকেলে ভর্তি। বারবার ফোন আসতেছে, অবস্থা খারাপ থেকে খারাপতর হতে চলেছে। আল্লাহ মাহফিলের সদকায় মেহেরবানি করে তাকে হেফাজত করেন, শিফায়ে আজেলা কামিলা হায়াতে তৈয়বা দেন। আল্লাহ তার মা কান্দে, আমার ফুফু কান্দে, তার বোনেরা কান্দে, ভাইরা কান্দে। আল্লাহ তাআলা ওনার জন্যে বগুড়ার এক বিশেষজ্ঞ চিকিৎসক সাহেব, অনেক বড় ডাক্তার, আমার ফোন পেয়ে তার কাছে ছুটে চলে গিয়েছিলেন। আল্লাহ তার জন্য দোয়া করতে চেয়েছি, আমি দোয়া করছি, মেহেরবানি করে তার হায়াতকে বাড়িয়ে দেন, আরো বেশি জনসেবা করার তৌফিক দান করেন। আল্লাহ তার রিজকের মধ্যে বরকত দেন। আল্লাহ চিকিৎসা সেবার জন্য মেধা যোগ্যতা আরো বাড়াইয়া দেন। রব্বুল আলামিন তাম বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী বিপদে মুসিবতে আছেন, যিনি যেখানে হকের রাস্তায় বিপদে আছেন তাদের সকলের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। নন্দীগ্রামের প্রশাসন এ মাহফিলের অনুমতি দিয়েছেন, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন, এরকম ভালো ভালো কাজ আরো বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার মামা এই ওয়ার্ডের বর্তমান মেম্বার সাহেব বুলু মিয়া সাহেব অনেক টাকা দান করেছেন, 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার মনের আশা জায়েজ তরিকায় কবুল করেন। জনপ্রতিনিধিত্ব করার জন্য যারা প্রার্থী হয়েছেন অনেকে এখানে এসে দান করে গেছেন, তাদের সকলের দানগুলি আপনারা জিমুশান দরবারে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।